একজন হাজি তার বউ গায়ে কাপড় চোপড় রাখে না, অথচ হাজি মানুষ। এরকম হাজি আছে না নাই? হজ করে আসছে, আল্লাহর ঘর জিয়ারা করে আসছে, অথচ বউটা সারাদিন বোরকা ছাড়া ঘোরাফেরা করে। আছে না নাই? বলেন তো, হাজির বউ কি মিসেস হাজি না? হাজির বউ তো মিসেস হাজি। হাজির বউটা যে ঘোরাফেরা করতেছে, এটা কি এটা মানানসই হলো? বলেন তো, মানানসই তো হলো। কিছু লোকই আছে বউকে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। নিজের বউ সুন্দর করে সাজায়, মাথার চুল থেকে শুরু করে পার নখ পর্যন্ত সব সুন্দর করে গোছায় দিয়া বউটাকে নিয়ে বাহিরে বের হয়। আবার মাঝে মাঝে ফেসবুকে বইয়ের ছবি পোস্ট করে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যখন নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ। এদের নামের আগেও কিন্তু মোহাম্মদ লাগানো আছে, আছে না? আসতে বলে আছে না নাই বলেন? আচ্ছা, তার নামাজি সুদ খায়, হাজির বউ বোরকা পরে না। হাজি সাহেব হজ করে আসছেন, যদি আপনি তার নামের আগে যদি আলহাজ না লাগান, হাজি না বলেন, মন খারাপ করে। 6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলাম, তুমি আমার হাজি বলো না, এটা কোনো কথা হলো? ঠিক আছে, আপনি হাজি দিলাম না, কিন্তু সাথে যে সুদ খায় লিখতে হবে বিশিষ্ট সমাজসেবক আলহাজ সুদখোর চুলকানি নিয়ে। কি কিন্তু এটা কি লাগাতে দেবে? ও নিজেও জানে সুদ খাওয়া ভালো কোনো কাম না, চোরও বোঝে চুরি করা ভালো কাজ না, মুনাফিকও বোঝে মুনাফিকি করা ভালো কাজ না। আমার কতটুকু ঈমান আছে আমিও কিন্তু অনুমান করতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য বিচার করার জন্য কাউকে লাগবে না, বিচার করার জন্য আমি নিজেই যথেষ্ট। আগে নিজের মনকে প্রশ্ন করব, নিজের বিবেককে প্রশ্ন করব, আমি কতটা ভালো হতে পেরেছি। আমার বন্ধুগণ, মূল আয়াতের দিকে চলে যাচ্ছি আমি। তাহলে আমি কিন্তু এতক্ষণ ধরে বোঝাচ্ছি যে বিষয়টা, সেটা হলো আমরা তো ঈমান এনেছি অথবা ঈমান পাইছি যেটাই বলেন, কিন্তু আমি আমার কথাও বলবো না, আমি আপনার কথাও শুনবো না। আল্লাহ তাআলা নিজে এবার বলছেন, শোনো আমি নিজে বলছি কোন বান্দা প্রকৃত মুমিন হতে পারে, তোমরা আমার কাছ থেকে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজের কথা 4টা কাজের কথা জানিয়ে দিয়ে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। 4টা কাজ যারা করবে তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হচ্ছে খাঁটি মুমিন, তারাই হচ্ছে টাটকা মুমিন, হক মুমিন। তাদের জন্য 2টা পুরস্কার রয়েছে, একটা হলো সাধারণ ক্ষমা, আর একটা হলো সম্মানজনক জান্নাতের রিজিক। এই 2টা জিনিস আমি তাদেরকে দিয়ে দেব। শর্ত হলো 4টা জিনিস তাদের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই। 1 নাম্বার কি? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 1 নাম্বার হলো যারা ঈমান ভালো করে আনবে। যারা কি ভালো করে আনবে? ঈমান ভালো করে আনবে। তাহলে এখন বলেন, ঘুরে ফিরে কিন্তু আল্লাহ তাআলা নিজেও বলছেন ঈমানটা ভালো করে যারা আনবে 1 নাম্বার। এটা 1 নাম্বার কেন? যদি কেউ তার সমস্ত সম্পত্তি যদি দানও করে দেয় কিন্তু ঈমান নাই, ওই দানের পুরস্কার কি আল্লাহর আদালতে পাবে? পাবে না। কারণ কি নাই? ঈমান নাই। বিশ্বের ধনীর তালিকাদের মধ্যে একজন শীর্ষস্থানীয় ধনী আমেরিকার বিল গেটস। এই বিল গেটস তার সমস্ত সম্পত্তির অর্ধেক, এটা কম কথা না, সে রেড ক্রসকে দিয়েছে, দান করে দিয়েছে। এত বড় দান বিল গেটস করলো, সামাজিক ক্ষেত্রে তার এত বড় অবদান, সমস্ত সম্পদের অর্ধেক দিয়ে দেওয়া মানে কিন্তু বিশাল স্যাক্রিফাইস। এত বড় দান করার পরেও এই বান্দার কোন পুরস্কার কি আল্লাহর কাছে আছে? আসতে বলবেন না আছে?
কোথায় কি যে চালাচ্ছে ওর কমন সেন্স নাই, ও খেয়াল করে নাই। হয়তো কেন খেয়াল করবে না, মানে খেয়াল তো করছে, ও তো বেকুব, এটা বেয়াকুফি। এটা না, এটা কি জনসভা না ইবাদত বলেন তো? এটা কি ইবাদতের জায়গা না জনসভা? এটা ইবাদত না? এটা যারা ইবাদতে বাধা দেয়, যাদের কথায় আচরণে ইবাদত বিঘ্ন হয়, আল্লাহর কাছে কি তারা সওয়াব পাবে না গুনাহগার হবে? গুনাহগার হবে না? মাহফিলে এসে কি করতে হবে, আদবটা কি? কোরআনে বক্তব্য আছে না নাই? এই মাহফিলে এসে যদি আপনার দ্বারা যদি বেয়াদবি প্রমাণ পায়, ফেরেশতা যদি তার খাতায় শুধু লেখে এটা বেয়াদব, চরম বিপদ হয়ে যাবে। কোরআনের মাহফিলে দুটো হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হলো মনোযোগ দিয়ে শোনো, নাম্বার 2 হলো চুপ থাকো। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, আল্লাহর হুকুম এটা। তাহলে মাহফিল কি এটা কি সাধারণ জায়গা না অসাধারণ জায়গা? অসাধারণ জায়গা। এটা এটা জান্নাতের বাগান, এটা বরকতের জায়গা, রহমতের জায়গা। আপনি কি জানেন এই কোরআন একদিন আমার আপনার জন্য সুপারিশ করবে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা কোন কিতাব শুনতে এসেছি? কোরআন। এই কিতাব একদিন সুপারিশ করবে আমাকে আপনাকে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান, কোরআনের পক্ষে যদি কাজ করে, কোরআন বলবে আল্লাহ ওই বান্দাকে তুমি জাহান্নাম দিবা না। ওই বান্দা তোমার কালাম কোরআনকে প্রতিষ্ঠার জন্য রাজপথে রক্ত ঝরিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, আল্লাহ ওর কিছু নফল ইবাদত বাদ গেছে, তুমি আল্লাহ তাকে মাফ করে দাও। আবার সারা জীবন তাহাজ্জুদ পড়ছে, নফল নামাজ পড়ছে, জিকির আজকার করছে, হজও করছে, সুদও খাইছে, জেনাও করছে, জনগণকে পিটাইছে, মারছে, মামলা দিছে, আবার তাহাজ্জুদও পড়ছে। সেদিন কোরআন বলবে আল্লাহ তুমি ওর জান্নাত দিতে পারবা না, কারণ ওর তাহাজ্জুদ থাকতে পারে, ওর নামাজ থাকতে পারে, কিন্তু রাজপথে যারা কোরআনকে চেয়েছে তাদেরকে নির্বিচারে গুলি করেছে, ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দাও। কথা কি বুঝতেছেন? কোরআন এমন একটি কিতাবের নাম, রাসূল পর্যন্ত সুপারিশ করতে পারবেন না কোরআন কারো বিরুদ্ধে দাঁড়ায় গেলে। আল্লাহু আকবার বলবেন না? এমন একটা সুন্দর আয়োজনে আমরা মেহমান হতে পেরেছি, সবাই মেহমান হয়ে এসেছে, আল্লাহর মেহমান। আমরা কার মেহমান? বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের একটা সুন্দর পরিবেশ এখন আমরা ফিরে পেয়েছি, তাই না? একটা সুন্দর পরিবেশ। আমি এতক্ষণ গোছাতে পারতেছিলাম না, এত এলোমেলো। এখানে নড়াচড়া হচ্ছিল, কথাবার্তা চলছিল, আমি কিচ্ছু বলতেছি না, চুপচাপ শুধু শুনতেছি। যাক, এখন সুন্দর একটা পরিবেশ ফিরে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে 4টা কাজ শিখে যাব। কয়টা কাজ বলেন? 4টা কাজ শিখে যাব। আগামী রমজান আমরা পাচ্ছি, রমজান মাসে কি করব বলেন? বলেন। রোজা যে রাখবেন ভালো কথা, কিন্তু যদি মিথ্যা কথা বলি, বলেন মিথ্যা কথা বলি, রোজা রাখার কোনো দরকার আছে? রাসূল কি রোজা রাখতে বলছেন তারে? না। যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারে না, যে ব্যক্তি খারাপ ওয়াকাম কুকাম ছাড়তে পারে না, রাসূল বলেন ওর রোজা রাখার কোনো দরকারই নেই। আমার কথা না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আমার রাসূল নিজে বলেছেন, যে ব্যক্তি বাজে কথা, বাজে কাজ ছাড়তে পারল না রোজা রেখে, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নাই, শুধু সে শুধু না খেয়ে কষ্ট করবে। তাহলে এই কথা কি রাসূলের মুহাব্বত নিয়ে কথা না রাগ করে কথা? বলেন মুহাব্বতের কথা না রাগের কথা? রাগের কথা। আমি মিথ্যা ছাড়বো কেমনে? কোরআন তো পড়ি না। রমজান মাস কি পড়ার মাস বলেন তো? কি তেলাওয়াতের মাস বলেন? কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত নাই। কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত নাই। কোরআন তো আমরা পড়তে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন
এত দাম দিয়েছেন রমজান মাসকে, রমজান মাসের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন।